আমি আমার পুরনো চ্যানেলের সাথে যে ভুলগুলো করেছিলাম, আমি আজকের ভিডিওর মধ্যে আমি সেই ভুলগুলোর কথাই আপনাদের সাথে শেয়ার করব। এর মাধ্যমে হবে কি যে নতুন আপুরা ইউটিউবে এসে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন এবং প্রতিদিন আমাকে অনেক ধরনের কমেন্ট করছেন যে আপু তোমার ভিডিওতে মাশাআল্লাহ কেন এত ভিউ হচ্ছে, আমার চ্যানেল এতদিন যাবত কেন এখনও ভিডিওতে ভিউ পাচ্ছি না। আমি আমার চ্যানেলের সাথে যে ভুলগুলো করেছিলাম, কিন্তু সেই চ্যানেলটা মনিটাইজ হওয়ার পরেও আমি 2.5 বছর পরে সেই চ্যানেলটি কেন ছেড়ে দিয়েছি, আজকে ভিডিওতে সেই সব বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গত 2 দিন ধরে ঘূর্ণিঝড় রেমালের কারণে আমরা অনেকেই কিন্তু অনেকভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু আমরা যারা ঢাকা শহরেতে আছি কিংবা সেফ যে এলাকাতে আছি তারা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। তো এই যে বারান্দাতে আমার অনেক পরিমাণে ময়লা পড়েছিল। বারান্দায় যে গাছগুলো ছিল ওখান থেকে একটানা এতদিন 2 দিন একটানা যেই পরিমাণে বৃষ্টি ছিল, বাতাস ছিল, তো দেখা যায় কি যে বারান্দার গাছগুলোর যে মাটি ছিল ওগুলো কিন্তু সব ধুয়ে ধুয়ে বারান্দায় চলে এসেছে। তো আমি সকালবেলাতে সব কিছুই পরিষ্কার করেছিলাম। তো কতক্ষণ পরে এসে দেখি যে পানিটা চলে যাবার পরে আবারও বালু জমে একদম একাকার হয়ে আছে। তো এই জন্য আবারও আমি পুনরায় পানি দিয়ে পরিষ্কার করছি। আমার ছোট্ট সোনা সেও কিন্তু আমার সাথে চলে এসেছে। এমনিতে আমি যখনই কোনো কাজ করি না কেন ও আমার সাথে সবসময়ই থাকে। যে কোনো কাজ করতে যাব ও আমাকে হেল্প করবেই, আর যদি আমি না করতে দিই তখন দেখা যাবে ও কান্নাকাটি করবে। তো ছোট মানুষ তো একা একা কী করবে, এই জন্য ওকে নিয়ে আমি যদি কাজ করি দেখা যায় আমারও একটু ভালো লাগে, আমারও সময়টা খুব আনন্দের মধ্যে চলে যায়। একা একা কাজ করতে কিন্তু ভালো লাগে না। তো ছোট মানুষ যদি সাথে থাকে তাহলে কিন্তু ওর সাথে গল্প গুজব করতে করতেই কাজটা শেষ হয়ে যায়। তো আমি কাজ করছিলাম আর ও ওর মতো করে খেলা করতেছিল। ওকে অনেকবার নিষেধ করছিলাম যে তুমি পানির মধ্যে এসো না, কিন্তু সে মাম্মি মাম্মি করতেই ছিল। তো যাই হোক, ওকে নিয়ে বারান্দাটা একদম পরিষ্কার করে নিয়েছি। তো সেই ফাঁকে কিন্তু আমার কাজের খালাও এসেছিল। কাজ করে তারপর খালা চলে গিয়েছে। আর আমি প্রত্যেকটা রুমের যে পাপোশগুলো সেগুলো রুমের যথা জায়গায় রেখে দিচ্ছি। এখানে তাইফের বাবা কিন্তু বিছানার উপরে ঘুমোচ্ছিল, এই জন্য আমি আর বিছানাটা ঠিক করতে পারিনি। এই গাড়িটা বারান্দায় ছিল। তো গত 2 দিন ধরে যেহেতু বৃষ্টি ছিল, মাঝে মাঝে আমার ছেলে নিয়ে এসেছে, আবার ছোট মানুষ ওখানে নিয়ে রেখেছে, যার জন্য পানি ঢুকে একদম ময়লাও লেগেছে অনেকটা। তো পরিষ্কার করে নিচ্ছি। আর সেই সাথে আমার মিষ্টি মিষ্টি আপুদের কাছে একটি অনুরোধ করি, প্লিজ যারা এইমাত্র ভিডিওটি দেখা শুরু করেছেন কিংবা এত দূর পর্যন্ত আমার সাথে চলে এসেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আমি যেহেতু বলেছি যে আমি আপুদের সাথে আমার গত চ্যানেলটা নিয়ে আরও কিছু কথা শেয়ার করব, তো সেই কথা শেয়ার করছি। আর এই ফাঁকে আমি আমার রান্নাঘরের যে মশলার জারগুলো, তো ওগুলো কিন্তু দেখা যায় কি প্রতি সপ্তাহেই কিন্তু পরিষ্কার করতে হয়। কারণ কিচেনের পাশে এখানে রান্না যেখানে করি এর সাইডে যখন এগুলো থাকে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ময়লা জমে যায়। তো সপ্তাহে একবার যদি পরিষ্কার না করি তাহলে দেখা যায় কি যে এগুলো একটা তেল চিটচিটে হয়ে থাকে। তো এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আর সেই সাথে আমার আপুদের সাথে আমার চ্যানেল বিষয়ে কিছু কথা বলবো, গুরুত্বপূর্ণ কথা। আমি আশা করছি অনেক আপুরাই এ থেকে অনেক উপকৃত হবেন। আমি আমার আগের যে চ্যানেলটা ওপেন করেছিলাম, আমি ওই চ্যানেলটা শখবশত ওপেন করেছি। তখন আমি না কোনো লাইফস্টাইল ব্লগ দেখেছি বা যে তাদের থেকে কিছু শিখবো বা এই ধরনের টেক চ্যানেল দেখে কিছু শিখেছি। আমি একদমই আমার ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় কিংবা ভিডিও এডিটিং কোনো কিছুই আমি একদমই জানতাম না। আমি একদম না জেনে বুঝেই একটা চ্যানেল ওপেন করেছিলাম।
একটা চ্যানেল ওপেন করার শুরুতে একটা মানুষের মাথায় এটা অবশ্যই একটা কন্টেন্ট ক্রিয়েটরের মাথায় রাখা উচিত যে একটা চ্যানেল ওপেন করার আগে তাকে অনেক কিছু শিখতে হবে, জানতে হবে, তার চ্যানেলের ক্যাটাগরি সম্পর্কে জানতে হবে যে আমি কী ধরনের ভিডিও আপলোড দিব, এটা প্রথমেই মাথায় রাখতে হবে এবং সেই ক্যাটাগরি সিলেক্ট করে চ্যানেলটা ওপেন করতে হবে। আর হচ্ছে ওখানে আমি আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আপলোড করেছিলাম। প্রথমে আমি কুকিং ভিডিও আপলোড করেছি, তারপর দেখা যায় আমি আমার ছোট ছেলের, বড় ছেলের কিছু ভিডিও ওখানে আপলোড করেছিলাম। তারপরে কোনো একটা সময় কিছু আপুদের যখন ভিডিও দেখা শুরু করি, তখন আমি বুঝতে পেরেছি যে আমি ভুল পথে এগোচ্ছি, এখানে আমার ভবিষ্যৎ কিছুই হবে না। যে চ্যানেলটা আমি ওপেন করেছিলাম ওটা যদিও আমার কোনো মানে শখের বশত ছিল ঠিকই, কিন্তু ওটা দিয়ে যে আর্ন করব এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না। তো ওখানে হচ্ছে কি আমি লাস্টে যখন বুঝতে পারি যে আমার চ্যানেলের ক্যাটাগরি ঠিক নেই, তারপরে হচ্ছে আমার ভিডিওগুলোও ঠিক নেই, এখানে কেন আমি কুকিং চ্যানেলের মানে রেসিপি দিয়েছি, তারপরে আমার ছেলের ভিডিও আপলোড করেছি, তো এগুলো আমার জন্য একদমই ঠিক ছিল না, আমার চ্যানেলের জন্য মারাত্মক সমস্যা ছিল। ইভেন আমি এমনও সমস্যা করেছি আমার চ্যানেলের সাথে যে আমি কাউকে যদি সাব করতাম, আমি কখনোই কাউকে সাবস্ক্রাইব করিনি, কারণ আমি জানতাম না যে এখানে কীভাবে ফ্রেন্ড নিয়ে আসতে হয় বা কিভাবে কি করতে হয়। তো এই ক্ষেত্রে দেখা যায় কি আমি কাউকে ফ্রেন্ড করিনি, বা আমি যদি কাউকে সাব করতামও তখন যখন জেনেছি যে সাবস্ক্রাইব করতে হয়, তো করার পরে আমি অল নোটিফিকেশন যেটা ওটা সিলেক্ট করতাম না। তো ওটা যেহেতু আমি অল নোটিফিকেশন না করে রাখতাম, তো আমার চ্যানেলে দেখা যায় সেই সব ফ্রেন্ডদের কোনো ভিডিও আসতো না, যার কারণে আমি তাদের ভিডিওগুলো দেখতে পারতাম না আর তারাও আমার ভিডিও দেখতো না। তো এই সব অনেক সমস্যা ছিল। আর একটা সমস্যা মারাত্মক ছিল, যেটা হচ্ছে আমার চ্যানেলে প্রচুর পরিমাণে আমি শর্ট ভিডিও দিয়েছি। কথা বলতে বলতে আমি কিন্তু এখানে আমার মশলার জারগুলোকে ভালো করে পরিষ্কার করে একদম মুছে জায়গায় রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি আজকে ভর্তা বানাবো, আলু ভর্তা আর হচ্ছে বরবটি ভর্তা, আর কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়েই ভরাভাজি করব। তো এখানে রান্না করছি আর সেই সাথে আপুদের সাথেও কিন্তু কথা বলে যাচ্ছি। তো অনেক আপুরাই আমাকে কমেন্ট করে যে আপু তোমার চ্যানেলে কিভাবে এত তাড়াতাড়ি ভিউ আসছে। সব আপুদেরকে একটা কথাই বলবো, আপু তোমরা প্রথমে সিলেক্ট করো তোমরা কোন ধরনের ভিডিও আপলোড করতে চাও চ্যানেলে, সেই অনুযায়ী তোমরা চ্যানেলের নাম রাখবে, তারপর হচ্ছে তোমরা ক্যাটাগরি ঠিক রাখবে। আর চ্যানেলে কখনোই তোমরা শর্ট ভিডিও দিবে না। অনেকেই বলে শর্ট ভিডিও দিলে কিছু হয় না, সেটা হচ্ছে যাদের চ্যানেলটা অনেক বড় হয়ে গেছে তাদের দেখা যায় সমস্যা হয় না, কিন্তু আমাদের ছোটদের জন্য কিন্তু অনেক সমস্যা হয়ে থাকে। আর যদি এগুলো আমি তোমাদেরকে না জেনে বলতাম, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা এক মাসে মনে হয় না এতটা গ্রো করার কথা ছিল। অনেকে দেখা যায় ট্যাগ, তারপর কিওয়ার্ড এগুলো নিয়ে অনেক কিছু বলে। হ্যাঁ, ছোট চ্যানেলের জন্য কিওয়ার্ড তারপরে হ্যাশট্যাগ এগুলো প্রয়োজন আছে চ্যানেল গ্রো করার জন্য। তো ওখানেও কিছু সমস্যা অনেকে করে ফেলে। তবে সব সময় যে ট্যাগ কিওয়ার্ড আমরা ইউজ করি এমনটাও কিন্তু না, মাঝে মাঝে দেখা যায় ভিউ যখন চলে আসে তখন সব সময় এগুলো ম্যাটারও করে না। এখানে কিন্তু আমার ভরাবাজিগুলো হয়ে গেছে। আর এইখানে আমি ভর্তার জন্য হচ্ছে এই যে কিছু রসুন কুচি ভেজে নিয়েছি তেলে, আর এখানে কিছুটা পেঁয়াজ কুচিও ভেজে নিয়েছি, আর এখানে কাঁচা মরিচটাও হালকা ভেজে নিয়েছি, কিছু চিংড়ি মাছ। তো আজকে হচ্ছে এটা দিয়েই বরবটি ভর্তা বানাবো আর হচ্ছে আলু ভর্তা। যেহেতু গতকালকে বৃষ্টি চলে গেছে, আজকে ভর্তা দিয়েই দিনটা পার করবো আর কি। তো যাই হোক, অনেক আপুরা যেহেতু এত কিছু বলে, তো এই জন্য অনেকে মনে করে যে চ্যানেল মনিটাইজ একবার করতে পারলেই হয়তো বা লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো। সবাইকে একটা কথাই বলবো, চ্যানেল মনিটাইজ পাওয়া মানে সোনার হরিণ পাওয়া কখনোই না। কারণ হচ্ছে একটা চ্যানেল মনিটাইজ করাটা যেমন ইম্পর্টেন্ট আর্ন করার জন্য, তেমন কিন্তু মনিটাইজেশনের পরে অনেক কিছু থাকে, একটার পর একটা ধাপ চলেই আসে। আমি কিন্তু আজকে ভিডিওতে অনেক দ্রুত কথা বলছি এবং ঘন ঘন বলছি, তার কারণ হচ্ছে যেহেতু আপনাদের কিছু পরামর্শ দিতে চাই, তো আমার ভিডিওটা যেহেতু ছোট তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যাবে এই জন্য। তো যাই হোক, সব আপুদেরকে বলবো তোমরা একটা আপু বলে আপু আমি 200 থেকে 250 ভিডিও দেখি দৈনিক, কারো ভিডিও টেনে টুনে দেখি না।
কখনোই কিন্তু এত ভিডিও দেখে একটা মানুষ নিজের ভিডিও কখন তৈরি করবে আর কখনই বা নিজের সংসার করবে, এটা কখনোই সম্ভব না। যদি নিয়ম মাফিকভাবে চলা যায় তাহলে দৈনিক এত মানুষের ভিডিও দেখা কখনোই সম্ভব হয় না বা দেখাও যায় না। বড় বড় চ্যানেলে যারা ভিডিও আপলোড করে তারা কি এত মানুষের ভিডিও দৈনিক দেখে? কখনোই না। এত মানুষের ভিডিও দেখলে তারা সংসারের কাজ কখন করবে? তারা তো তাহলে ভিডিও দেখতে দেখতেই শেষ হয়ে যাবে। আর এত ভিডিও দেখে নিজের ভিডিও কখন এডিটিং করব, কখন ভিডিওতে ভয়েস দিব, ভিডিও শ্যুট করার তো সময়ই থাকবে না। তো আমার কাছে মনে হয় কি যে চ্যানেল সম্পর্কে জেনে শুনে তারপর আগানো ভালো, নয়তো বা দেখা যাবে যে বছরের পর বছর চলে যাবে কিন্তু একটা চ্যানেল দিয়ে কখনো কেউ গ্রো করতে পারবে না। আর যাদের শর্ট ভিডিওতে অলরেডি অনেক ভিউজ চলে আসতেছে, তো ওখানে আমি বলবো যে যাদের এইসব হচ্ছে যে লং ভিডিওতে ভিউজ নেই একদমই, শর্ট ভিডিও দিলে ভিউজ আসে, সাবস্ক্রাইবার আসে, তো তারা আমার মনে হয় ওখানে হয়তো হয় শর্ট ভিডিও দিয়েই চ্যানেলটা টিকিয়ে রাখা উচিত, আর নয়তো বা তার ওখানে চ্যানেলটা অফ করে নতুন করে ওপেন করা উচিত। আর এই সব কিছু নিয়মকানুন মেনে যদি চলা যায় তাহলে একটা চ্যানেল খুব দ্রুত কিন্তু র্যাঙ্ক করে। এখানে কিন্তু আমি আলু ভর্তাটা করে নিয়েছি, এখন বরবটি ভর্তাটাও করে নিচ্ছি। তো এই তো আমি আমার চ্যানেলের যে ভুলগুলো ওগুলো কিন্তু আমি সব কিছুই শেয়ার করেছি। এখন আমি আমার নতুন চ্যানেলে কিন্তু কোনো সমস্যা করছি না এই ধরনের, যার কারণে আমার চ্যানেলটা কিন্তু মাশাআল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালোই এগোচ্ছে। ইউটিউবে কাজ করতে গেলে অনেক রুলস, অনেক কিছু গাইডলাইন মেনে চলতে হবে। এগুলো মেনে চললে অবশ্যই প্রত্যেকটা চ্যানেল র্যাঙ্ক করবে আশা করছি। তো এই তো ছিল আমার আজকের ব্লগ, রান্নাবান্না, সেই সাথে আমার মশলার কিছু জার পরিষ্কার করে নিয়েছি। তো আশা করছি আপুদের কাছে ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।